ধরো ইনিশিয়াল পটেনশিয়াল ছিল কত কন্ডাক্টরটার জন্য, ইনিশিয়াল পটেনশিয়াল ছিল হচ্ছে ভি। সাপোজ কথার কথা বলছি, ইনিশিয়াল পটেনশিয়াল ছিল এখান থেকে ভি পটেনশিয়াল ছিল একটা কন্ডাক্টরের জন্য, ভি পটেনশিয়াল ছিল। ইনিশিয়াল লেন্থ ছিল কত, ইনিশিয়াল লেন্থ ছিল হচ্ছে এল ছিল ইনিশিয়াল লেন্থ। আচ্ছা আমি একটা কাজ করতে পারি, লেন্থটাকে অর্ধেক করে দিলাম, লেন্থটাকে আমরা কি করলাম হাফ করে দিলাম, মানে কত করলাম L/2 করে দেওয়া হলো। ওকে, তাহলে লেন্থটাকে আমরা কি করলাম L/2 করে দিলাম, অ্যান্ড ভিটাকে আমরা কি করলাম ডাবল করে দিলাম। তাহলে ভিটাকে আমরা কি করলাম ডাবল করে দিলাম, 2v করলাম। কোয়েশ্চেন আসতে পারে যে তাহলে ড্রিফট ভেলোসিটি আমাদের কিভাবে চেঞ্জেস আসবে বলো, মানে ড্রিফট ভেলোসিটি কী হবে সেটা আমাকে জাস্ট এখান থেকে বলতে হবে। দেখো বেসিক ফর্ম যেটা আছে ড্রিফট ভেলোসিটির, স্মল ই ক্যাপিটাল ই টাউ বাই এম, বেসিক ফর্মুলা। তাহলে ড্রিফট ভেলোসিটির বেসিক ফর্মুলা কি, ভিডি মানে কি ড্রিফট ভেলোসিটি স্মল ই ক্যাপিটাল ই টাউ ডিভাইডেড বাই কত এম, এটা হলো ফর্ম। তাহলে স্মল ই মানে ইলেকট্রনের চার্জ, ক্যাপিটাল ই মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, টাউ মানে রিল্যাক্সেশন টাইম, টাউ মানে কি ছিল, টাউ মানে হচ্ছে রিল্যাক্সেশন টাইম ছিল, ই মানে তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এম মানে মাস অফ ইলেকট্রন, ওকে, ই মানে ইলেকট্রনের চার্জ। তাহলে আমি একটা কাজ করতে পারি, ভিডিকে মানে ড্রিফট ভেলোসিটিকে আমরা চেঞ্জ করে লিখতে পারি হচ্ছে কি যে ই ভি টাউ ডিভাইডেড বাই এম এল, ই ভি টাউ মানে কত, ই ক্যাপিটাল ইকে আমরা চেঞ্জ করতে পারি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যেটা আছে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি আমাদের থাকে ই, তাহলে সেটাকে আমরা লিখতে পারি কত ভি বাই এল। একটু আগে বারবার বলা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সাথে পটেনশিয়ালের রিলেশন কি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে ভি বাই এল। একটা কথা বলার আছে, সেটা হচ্ছে ই ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই ডিএল, ডিএল এই ফর্মুলাটা কিন্তু ভালো করে যাও, এটা কিন্তু অলরেডি আইএসসিতে প্রুফ দিতে পারে। ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই ডি আর দিয়েও দিতে পারে, আর এল যাই হোক না কেন সেটা কোনো বড় বিষয় নয়, ডিভি বাই ডি আর এই প্রুফটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তাহলে আমি কি করতে পারি, ইটাকে চেঞ্জ করলাম, ইটাকে চেঞ্জ করে কি আনলাম ভি বাই এল আনলাম, সাথে কত আছে টাও আছে। ওকে, তখন দুটো ফর্ম পেয়ে গেছি, ভি আছে এল আছে, এই ফর্মটার মধ্যে থেকে পেয়ে গেছি। তার মানে কত, এবার ধরো ভিডি ইকুয়ালস টু, তার মানে আমার পুরো ব্যাপারটা কন্ডিশন কী দাঁড়ালো, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি বাই এল। ওকে, তাহলে বেসিক ফর্ম দাঁড়াচ্ছে কোনটা, দ্যাট ইজ দ্য বেসিক ফর্ম। তাহলে এর জন্য যদি আমি গ্রাফ মানে নর্মাল ফর্মুলা আমরা দেখি, তাহলে এর জন্য আমাদের দাঁড়াবে কত ব্যাপারটা যে ভিডি ইকুয়ালস টু, পুরোটাকে আমি কনস্ট্যান্ট নিতে পারি, বাকি জিনিসটাকে পুরোটাকে কনস্ট্যান্ট নিতে পারি। তাহলে কনস্ট্যান্ট নিয়ে নিলে সাপোজ ধর আমি অত ডাইরেক্টলি প্রপোর্শনাল দিয়ে ফালতু ঝামেলা করে লাভ নেই, পুরোটাকে কনস্ট্যান্ট নিয়ে নাও। কে হচ্ছে একটা কি কনস্ট্যান্ট, সেটার ভ্যালু হচ্ছে ই টাউ বাই এম, এটা আমি ধরে নিলাম দ্যাট ইজ কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখানে দাঁড়ালো কত ভি কাপ্পা বাই এল হচ্ছে ফর্মুলা। ক্লিয়ার? তাহলে আমি এই কন্ডিশনের জন্য ফর্মুলা আমি কী পাবো, আমি এখানটায় লিখছি, এই কন্ডিশনের জন্য ফর্মুলা পাবো হচ্ছে ভিডি ড্যাশড ইকুয়ালস টু আমাদের দাঁড়াবে কত, আচ্ছা ভি এর ভ্যালু কত হয়েছে 2v হয়েছে, কাপ্পাটা কাপ্পাই থাকলো, এল এর ভ্যালু কত হয়েছে L/2 হয়েছে। তাহলে পুরো চেঞ্জ করলে কত হয়, ভিডি ড্যাশড ইকুয়ালস টু 4v কাপ্পা বাই এল। তাহলে এটাকে যদি আমি 1 নম্বর ইকুয়েশান ধরি, তাহলে ভিডি ড্যাশড ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে 4 ইন্টু ভিডি, তাহলে কত হচ্ছে বাই 1 ইকুয়েশান থেকে আমি কি করতে পারছি, নাম্বার 1 ইকুয়েশান থেকে আমি কি করলাম 4 টাইমস দেখতে পাওয়া গেল। তার মানে সিম্পল কন্ডিশন কী দাঁড়ালো, যদি আমাদের পটেনশিয়ালের ভ্যালু